এই বছর ১ জানুয়ারি ব্রাত্যজীবনের কথাকার সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১১তম জন্মদিবস রাজ্যেও পালিত হয়। এই জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার রামঠাকুর কলেজে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এক রাজ্যভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল অদ্বৈত মল্লবর্মণের সমাজ ভাবনা। এই আলোচনা চক্রে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন রামঠাকুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পাপড়ি দাস। এই আলোচনা চক্র প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই ধরনের রাজ্যভিত্তিক আলোচনা চক্রে উপস্থিত থাকতে পেরে তিনি খুশি। এই আলোচনা চক্র থেকে অদ্বৈত মল্লবর্মণ সম্পর্কে ছাত্রছাত্রীরা বিশদভাবে জানতে পারবেন বলে মনে করেন তিনি। মহাবিদ্যালয়ে রাজ্যভিত্তিক অদ্বৈত মল্লবর্মণজির জন্মবার্ষিকী উপর সেমিনার করা হচ্ছে। এই সেমিনারের মূল যেটা বিষয় ছিল অদ্বৈত মল্লবর্মণের সমাজ ভাবনা। তো এটার উপর আলোচনা হবে। আমরা এতক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। উপস্থিত আছেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি সহসভাপতি আমাদের সম্মানিত সুব্রত ভট্টাচার্য মহোদয়, এই কলেজের অধ্যাপিকা, আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন। অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি। আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদ্বৈত মল্লবর্মণের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদ্বৈত মল্লবর্মণ কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে। অদ্বৈত মল্লবর্মণের পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অনবদ্য অনুপ্রেরণার স্রোত এবং আমার মনে হয় সমস্ত ছেলেমেয়েদের অদ্বৈত মল্লবর্মণের জীবনী সম্পর্কে জানা উচিত, তার সাহিত্য চর্চা জানা উচিত। কিভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম উদাহরণ কিন্তু অদ্বৈত মল্লবর্মণজি। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, অদ্বৈত মল্লবর্মণের জীবন কেবলমাত্র এক সংগ্রামী নয়, তার জীবন এক অনুপ্রেরণা স্রোত। যে সময়টিতে তার মাতৃস্নেহ থেকে লালিত পালিত হওয়ার কথা ছিল, সেই সময় থেকেই কঠোর সংগ্রাম করে গেছেন তিনি। এক কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও তিনি জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন। এটা বলার চেষ্টা করেছিলাম, একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। আপনার জন্ম কোন জায়গাতে হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার কর্মটা কি, আপনি কি কর্ম করেছেন, যে কর্মের কারণে আপনাকে সমাজ কিংবা মানুষ মনে রাখবে, স্মরণে রাখবে। অদ্বৈত মল্লবর্মণকে আমরা এই কারণে স্মরণে রাখছি, যে সন্তানটা পিতা মাতার স্নেহ আদরে লালন পালনে বড় হওয়ার কথা ছিল, যে সন্তানটার সংসারের সুখ দুঃখ কিংবা যন্ত্রণা কি জিনিস সেটাকে অনুভূতি ছাড়াই যার স্কুলের মাঠে খেলার মাঠে বড় হওয়ার কথা ছিল, যার মায়ের কোলে আনন্দে শুয়ে থাকার কথা ছিল, সেই সন্তানটা পিতা মাতার স্নেহ আদর সব কিছু থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র জীবন যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় তার জন্য শৈশব থেকে আন্দোলন কিংবা সংগ্রামে মেতেছিল শ্রী অদ্বৈত মল্লবর্মণ। অত্যন্ত বিপরীতমুখী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি সমাজে বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার অন্যতম উদাহরণ সম্ভবত অদ্বৈত মল্লবর্মণ। এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি তার বক্তব্যে অদ্বৈত মল্লবর্মণের বিভিন্ন দিকগুলির কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।